হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটি ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করব। আর এটা অবশ্য আমরা যখন ডিসেম্বরের ছুটিতে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখনকার ভিডিও। প্রত্যেকটা মেয়েদের জীবনেই কিন্তু বাবার বাড়ি মানে অনেক আনন্দের। বিয়ের পর বাবার বাড়ি যাওয়াটাই অনেক আনন্দের হয়ে যায়। তারপরে সেখানে গিয়ে সব ভাই বোনের সাথে আড্ডা, হই হুল্লোড়, ঘোরাঘুরি, আসলেই এই সময়টা কিন্তু অনেক সুন্দর কাটে। এই অনুভূতিটা আমরা একমাত্র মেয়েরাই বলতে পারবো যে বাবার বাড়িতে যাওয়ার আনন্দটা যে কতটা হয়ে থাকে। আর সেইখানে আর যখন সব ভাই বোনেরা একসাথে হই তাহলে তার কোনো কথা নেই। তো ডিসেম্বরের ছুটিতে আমরা সব ভাই বোনেরা একসাথে হয়েছি আর এখানে একটা ছোটখাটো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে। আর 200 করে টাকা নেওয়া হয়েছে। আমরা একটু ট্রলারে করে ঘুরতে যাব আর নদী পথে একটু ঘুরবো। আসলে এই ঘুরতে যাওয়াটা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। যখন সকালে সবাই বসে আড্ডা মারতেছিলাম তখন আমি বলতেছি যে চলেন সবাই মিলে কোথাও ঘুরে আসি। তারপর বলতেছে এক একজন বলে এইখানে ওইখানে, নানান প্ল্যানিং করতে করতে চাঁদা ফিক্সড হয়েছে 200। যদিও এটা হঠাৎ করে হয়েছিল সেজন্য 200 টাকা করেই চাঁদা নেওয়া হয়েছে। আর চিন্তা করেছি একটু নদীপথে ঘুরতে যাব। তো এখন আমরা সব ভাই বোনের রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটু হেঁটে গাড়ির রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো যেখানে এখানে টাকার অ্যামাউন্টটা একটু কম সেজন্য আমরা চকপাতালে হেঁটে হেঁটে গাড়ির রাস্তায় চলে যাচ্ছিলাম। যদিও ঘর থেকে বের হয়ে গাড়ির রাস্তা ছিল, গাড়ি করে যাওয়া যেত, কিন্তু এখানে যাতায়াত খরচটা যাতে একটু কম লাগে সেজন্য আমরা একটু হেঁটে অগ্রসর হচ্ছিলাম একটু সামনের দিকে। এইখানে টাকাটা কোনো ফ্যাক্ট না, একসাথে ভাই বোনেরা হলে যে কত একটা আনন্দ হয় সেটা আমরা একমাত্র যখন ভাই বোনেরা একসাথে হই তখন আমরা বুঝতে পারি। তো এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি, আমরা যাব মেঘনা নদীতে ঘুরতে। তো এখানে আমরা ভাই বোনেরা এবং আমাদের ছেলে মেয়েরা মিলে টোটাল 24 জন ছিলাম। তো 4টা মিশুকে করে আমরা যাচ্ছি, 4টা না 5টা মিশুকে আমরা এখন মেঘনা নদীর ঘাটের দিকে যাচ্ছি। আমরা চৌধুরীগাঁও থেকে মিশুকে করে পাচানি নদীর ঘাটে যাচ্ছি আর সেইখানে গিয়ে ট্রলারে করে আমরা মেঘনা নদীতে একটু ঘুরবো। তো পাচানির দিকে রাস্তার কাজ চলতেছিল, তো এইখানে আমাদের নামিয়ে দিয়েছে আর আমরা হেঁটে হেঁটে নদীর পাড়ের দিকে যাচ্ছি। সবাই একটু ক্লান্ত হয়ে যাচ্ছিল আর সবাই আমাকে বলতেছিল যে তুমি আগে থেকে জানতা যে তোমাদের এদিকে রাস্তা ঠিক করতেছে, তো কিভাবে এদিকে নিয়ে আসলে? সবাই একটু বকাঝকা করতেছিল। তারপর আমি তাদেরকে বলতেছিলাম যে আমি সবাইকে আগে থেকেই বলছি আর সবাই তারপরও ঠিক করছে যে নদীতেই ঘুরতে যাবে। আমরা পাচানি ঘাটে চলে এসেছি, সবাই অনেকটা পথ হেঁটে এসেছে, সবাই অবশ্য ক্লান্ত হয়ে গেছে, এখানে বসে একটু রেস্ট করছে। আর ছেলেরা গিয়েছে ট্রলার ভাড়া করার জন্য আর মহিলাগুলো সব এখানে বসে রাইখে গিয়েছে। বাচ্চা কাচ্চা বলতেছে যে লোক বেশি দেখলে ট্রলারের লোকজন ভাড়া বেশি চাইবো। তো আমরা এখানে বসে বসে সবাই রেস্ট করতেছি আর গল্প গুজব করতেছি। বাচ্চাগুলো কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়েছে, অনেকটা রাস্তা কিন্তু আমাদের হেঁটে আসতে হয়েছে। আমরা সকল ভাই বোনেরা যখন বাবার বাড়িতে একসাথে হই আমরা কিন্তু প্রায় সময় এরকম করে থাকি, হুটহাট প্ল্যানিং করে ঘুরতে চলে যাই, তারপরে পিকনিকের ব্যবস্থা করি, সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে থাকি। আসলে ভাই বোনরা একসাথে হলে কিন্তু অন্যরকম একটা আনন্দই থাকে। তো আমাদের ট্রলার ভাড়া করে হয়ে গেছে, আমরা সবাই ট্রলারের জন্য নদীর ঘাটের দিকে নেমে যাচ্ছিলাম। যেহেতু আমাদের ঘুরতে যাওয়াটা পূর্ব পরিকল্পনা ছিল না সেহেতু আমরা এক ফ্যামিলি থেকে 200 টাকা করে চাঁদা নিয়েছি। তো আমাদের টোটাল চাঁদা উঠেছে 1800 টাকা। এর মধ্যে যাতায়াত খরচ, গাড়ি দিয়ে আসা যাওয়া করে, তারপর ট্রলার ভাড়া আমরা 700 টাকা করে ট্রলার ভাড়া করছি। আর ট্রলারওয়ালা আমাদের 1 ঘন্টা সময়ের জন্য ঘোরাবে। আমরা দুপুরে খাওয়া দাওয়া বাসা থেকে খাওয়া দাওয়া করে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি। আর যাতায়াত খরচ বাদ দিয়ে কত টাকা জানিয়েছিল, ওই টাকা দিয়ে সবার জন্য, সব বাচ্চাদের জন্য কিছু চিপস, বিস্কিট এবং রুটি কলা নেওয়া হয়েছে। তো নদীর ঘাট থেকে আমাদের ট্রলারটা ছেড়ে দেওয়া হয়েছে আর শুরু হয়েছে নদীপথে ভ্রমণ। এইভাবে নদীপথে ভ্রমণ কিন্তু অনেক ভালো লাগে। এখানে টাকাটা কোনো কিন্তু বিষয়ই না, এখানে অল্প টাকার মধ্যে অনেকটাই মজা পাওয়া যায়। আমরা যেটা পেয়েছি, আপনারাও এরকম হুটহাট প্ল্যানিং করে ঘুরতে বের হয়ে যাবেন। বাচ্চারা খুব মজা করতেছিল, সাথে একটা বক্স নিয়েছিলাম, ওইখানে বক্স বাজাচ্ছিল, বাচ্চারা নাচানাচি করতেছিল। বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছে আর সাথে আমরা যারা গিয়েছি তারাও কিন্তু অনেক এনজয় করেছে এই দিনটাকে। আমরা খুব সংক্ষিপ্ত সময় নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, 3টা প্রায় বেজে গিয়েছে। আর এখানে নদী করে অনেকটা জার্নি করার পর আমরা একটা নদীর মাঝখানে একটা চরের মধ্যে নামতেছি। চতুর্থ সাইডে কিন্তু পানি আর পানি, এখানে একটা চর জেগেছে, ওই চরের মধ্যে আমরা একটু নেমে ঘোরাঘুরি করব। সংক্ষিপ্ত সময়ে কম বাজেটের মধ্যে ওই দিনের ঘোরাঘুরিটা ছিল অসম্ভব সুন্দর এবং ভালো। সবাই মোটামুটি ভালোভাবে এনজয় করেছি, বাচ্চারাও খুব খুশি ছিল, পানি দেখে তো তারা অনেক খুশি হয়েছিল। আর চরের মধ্যে নেমেই সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল,
কারণ ট্রলারে অনেকটা পথ দূরে অতিক্রম করে এসেছে। আর এখানে বাচ্চারা পানির মধ্যে দুষ্টুমি করতেছিল। চরের মধ্যে নেমে এক একজন এক এক দিকে চলে গেছে, এক একজন ছবি তুলছে, ভিডিও করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। সত্যি এই দিনটা ভালোই কেটেছে। আর এইখানে তো সুন্দর শাক দেখে আমার ভাই বোনেরা সবাই শাক তোলার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। আমার ভাইয়া শুদ্ধ শাক তোলার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। আর এইখানে রুবেল ভাই সবাইকে ডাকতেছিল যে সব ভাই বোন মিলে কি শুরু করে দিছে, এখানে শাক তুলতে আসছে। চরের মধ্যে অনেক সুন্দর ঘাগড়া হয়ে আছে, সেই ঘাগড়া দেখে সবার লোভ লাগতেছিল, তাই সবাই মিলেই ঘাগড়া তুলতেছিল। এই ঘাগড়া কিন্তু শুটকি দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো সবাই মিলে এই ঘাগড়া গুলো সচরাচর এখন সব জায়গায় পাওয়া যায় না, এখানে পেয়ে অনেক খুশি হয়েছে। আমার আপা অনেকগুলা ঘাগড়া তুলে নিয়ে আসছে, সে তো অনেক খুশি হয়েছে সে ঘাগড়া গুলো তুলতে পেরে। আমরা সবাই মিলে একটা খেলার আয়োজন করছি, আর খেলার মধ্যে কে চোর হবে সেটা ডিসাইড করার জন্য আমরা বেটে নিচ্ছিলাম। শৈশবে কিন্তু আমরা খেললে এইভাবে কে হবে তা আমরা ডিসাইড করতাম। তো আমরা খেলাটা শুরু করে দিয়েছি, আর আমরা খেলতেছি সতীনের ছেলে। আমরা সকলেই খেলায় অংশগ্রহণ করেছি। আর খেলাটার রুলস হচ্ছে গিয়ে একজন মিউজিক বাজাবে আর একটা বোতল একজনের পর একজনের কাছে দিতে থাকবে। আর মিউজিকটা যার কাছে গিয়ে বন্ধ হবে সে খেলা থেকে বাদ পড়ে যাবে। এরকম করতে 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 যে ফার্স্ট হবে সে হবে বিজয়ী। তো আমরা খেলাটা শুরু করে দিয়েছি। এখানে আমার ভাইয়া মিউজিক বাজাচ্ছে, আর রুবেল ভাই খেয়াল রাখতেছিল যে কার কাছে গিয়ে মিউজিকটা বন্ধ হয়। এখানে বাচ্চা কাচ্চা সকলেই খেলাটায় অংশগ্রহণ করছে। তো বাচ্চারা তো এই খেলাটার রুলস বুঝতে পারতেছিল না, একজনের কাছে দেওয়ার পরিবর্তে ডিল দিয়ে দিয়ে বোতলটা অন্যদিকে ফেলে দিচ্ছিল। সেজন্য বাচ্চাদেরকে বাদ দেওয়ার কথা হচ্ছিল, কিন্তু বাচ্চাদেরকে বাদ দেওয়া হয়নি, তারাও খুব এনজয় করলো সময়টাকে। এইদিকে আমার মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে এসেছিল, পুরো খেলার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটুকু ভিডিও করেছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। সত্যি এত কম সময়ে এবং কম বাজেটের মধ্যে ঘুরতে গিয়েও যে এত মজা হবে সেটা ধারণার বাইরে ছিল। সকলেই কিন্তু অনেক ভালো লাগছে, সকলের কাছে সকলেই অনেক মজা করছে। তো আজকের মতো এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।